আসসালামু আলাইকুম। লাচ্ছা সেমাই দিয়ে ঈদের একটা সেরা রেসিপি আজকে আমনেগো বানাইয়া আমি দেখামো। এই রেসিপিটা দেখার পর আপনারা সবাই দৌড়াইয়া যাইবেন চুলার কাছে আর বানাইনার জন্য রেডি হইয়া যাইবেন। যাই হোক, কত সুন্দর আর কত সুস্বাদু হয় পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাইলেই কিন্তু বুঝতে পারবেন। রেসিপিটা তাইলে শুরু করা যাক। প্রথমেই কিন্তু একটা পাতিলের মধ্যে আমি 2 চামচ চিনি লইয়া লইছি, এটা ক্যারামেল বানাইনার লাগিয়া। যেহেতু আমি লাচ্ছা সেমাইয়ের পুডিং বানামো, তো আবার নাম শুনে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে লাচ্ছা সেমাই দিয়ে আবার পুডিং বানাই কেমনে কেমনে বানাই। এইটাই কিন্তু আজকে আপনাকে খুবই সহজ করে আমি দেখামো। খাইতেও সুস্বাদু লাগবে ইনশাআল্লাহ। এই দেখেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে। আর আমি আগে থেকে একটা বাড়ি সেট করে রাখছি যে কোন বাড়িটায় পুডিংটা বানামো। এইটাই আমি ক্যারামেলটা ভালো করে ঢাইলে সেট করে লইতেছি, ঘুরাইয়া অবশ্যই এরকম ঘুরাইয়া পুরো সেট করে লইবেন যেন কোনোখানে বাকি না থাকে। তারপর চইলা গেলাম কিন্তু চুলার কাছে। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। দিয়ে দিলাম 1 বাটি লাচ্ছা সেমাই। এই লাচ্ছা সেমাইটা কিন্তু এখন ভাইজে কালারটা একটু অন্যরকম আনতে হইবে, এই পর্যন্ত ভাজতে হইবে। যাই হোক, লাচ্ছা সেমাই এখানে ভাজা হয়ে যাক। আমি এখানে 2টা ডিম দিয়ে কিন্তু আজকে পুডিং বানাবো। আপনারা যদি 4টা ডিমের পুডিং বানান তাই লাচ্ছা সেমাইয়ের পরিমাণ কিন্তু বাড়াইয়া দেবেন। আমার লাচ্ছা সেমাই ভাজাটা হয়ে গেছে। এখন এই বাড়িটার মধ্যে কিন্তু সেট করে লমো একদম সুন্দর মতো, কিন্তু চারোদিকে একদম সমানভাবে কিন্তু ঠাইসা এটারে সেট করতে হইবে। পরবর্তীতে কিন্তু হেলে চারোপাশটা সমান থাকবে। এই দেখেন আমি কিভাবে একটা খুন্তির সাহায্যে এরকম করি। আপনারা চাইলে আর একটা চামচ দিয়ে বা হাত দিয়েও কিন্তু গরম গরম কইরা নিতে পারেন, সমস্যা নেই। যাই হোক, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মূল কাজে চলে যাই। আমি এখানে একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিছি আর 2টা ডিম এটার মধ্যে ভাঙ্গিয়া লইয়া লইছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপরে এখানে আমি আধা কেজি দুধ জাল দিয়ে কমাই নিছি, ওইটা দিয়ে দিলাম। তারপর দিলাম ভ্যানিলা এসেন্স। এইটা যদি আপনাকে না থাকে তাই এলাইচ একটু গুঁড়া করেও দিতে পারেন। যাই হোক, এখানে আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তারপর এইগুলো এখন ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই দেখেন, এখন ওই বাড়ির মধ্যে কিন্তু সুন্দর মতো ডাইলা লইতে হইবে। এই দেখেন, ডাইলা লইতে হইবে। ডাইলা আমি লইতেছি। এরপর একটা চামচ দিয়া সুন্দর করে আস্তে আস্তে একটু গুঁড়া দিয়া মিশাইয়া লইতে হইবে চারোপাশটাই। দেন আবার জোর দিয়ে করে না, একদম আলতো করে চারোপাশটা যেন একটু মিশা যায় সেমাইর লগে এর লেগে। এখন সাজানোর জন্য আমি আগে থেকে কয়টা খেজুর কুচাইয়া লইছি, হইয়া এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়টা কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, কাঠবাদাম বা চীনা বাদাম এগুলোও দিতে পারেন, তাহলে কিন্তু খাইতেও বেশ ভালো লাগবে, দেখতেও কিন্তু সুন্দর লাগবে। যাই হোক, আমি এখন ডাইককে এইটা দিয়ে দেবো চুলার মধ্যে। চুলার মধ্যে বলতে চুলায় একটা পাতিল বহাই দিছে, এই পানি উতলাইতেছে। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়া এখন এই বাড়িটা বহাইয়া দিছি। যদি স্ট্যান্ড কেউ না থাকে তাহলে একটা মোটা কাপড় ভাঁজ করে দিয়ে এরপর আপনারা বাড়িটা বহাই দেবেন, এরপর ডাকনা দিয়ে দেবেন যেন কোনো জায়গা দিয়ে বাতাস না বাইরেই তারে। এর লেগে আমি একটা লবঙ্গ দিয়ে আবার আটকাইয়া দিছি। 30 মিনিট অপেক্ষা করলে হইবে। একদম গুন্না 30 মিনিট পর আইয়া ডাকনারে উল্টোই হারাইবেন। তারপর একটা লুচনি দিয়া আর একটা খুন্তি দিয়া এরম গুঁতো দিয়া ডাকনাটারে উড়াই হেলাইবেন। তারপর দেখবেন মাশাল্লাহ কইতেই হইবে আপনাকে সুন্দর মতো কিন্তু হইয়া গেছে। তারপরে শিওর হওয়ার লেগে আর একটা শলা দিয়ে গুঁতো দিয়ে দেখলাম না, মাশাল্লাহ একদম সুন্দর মতো রেডি হয়ে গেছে আমার লাচ্ছা সেমাইয়ের পুডিং। কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর একবার হইলেও বাসায় বানাইয়া খাইবেন, খুবই সহজ, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হইবে। আর এই ঈদে একবার হইলেও কিন্তু বানাইয়া নিতে পারেন এই মজাদার ডেজার্টটা।